আপনারা সবাই ঢাকা গিয়ে আরেকটু পিছাই ভাই একটু পিছান না দেখা করার অধিকার তো সবার আছে, আপনি বলছেন না কেন? কথা এখানে আসবে? বাইরে দাঁড়িয়ে কথা বলবো না, ওনার সাথে ওনার অফিসে কথা বলবো। আমাদের প্রতিনিধি দল বাইরে নিয়ে আমরা কথা বলবো। উনি এখানে আসবেন না, দরজা খুলবেন, আমরা যাবো। ওনাকে এখানে আসার দরকার নেই। না, কিন্তু টিচারদের জন্য দরজা বন্ধ থাকবে কেন? না না, আপনি উনাকে গিয়ে বলেন এটা ওসি। শোনেন, এই থানা তো ওসি না, এটা বাংলাদেশের মানুষের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? সিভিল মানুষ বসে বসে কথা বলে, গেট দিয়ে ঢুকতে দেয়। গেট দিয়ে ঢুকতে দিতে হবে, তালা লাগায় না সিভিল মানুষ। আপনি গেটটা খুলেন, আমরা ঢুকতে যাবো। আপনারা একটু সাইড দেন ভাই। আমরা বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবো না আপনার সাথে। আপনারা দরজা খুলে আমরা কয়েকজন যাব। আমরা কয়েকজন যাব। এটা পুরো আচরণ হলো। আপনারা দরজা খুলে আমরা অধ্যাপকদের সাথে কেমন আচরণ করতে এটা জানেন না। শিক্ষকদের সাথে কি আচরণ আপনারা দরজা খুলে রেখেছেন? ছোট গেট খুললে হবে না, বড় গেট খুললে হবে। বড় গেট খুলতে যাবে না, ছোট গেট খুললে হবে না, কেউ যাবে না। আপনারা চারজন শিক্ষক আছেন, চারজন শিক্ষক আছেন। আমরা সাধারণ আমরা বাইরে দাঁড়াবো, পিছনে পিছনে আমরা এখানে দাঁড়াবো না, গেট খুলে এখানে দাঁড়াবো স্যার। গেট খোলেন। জি, শিক্ষক আমরা। আপনারা একটু সরেন, আমাদের একটু যাওয়ার জায়গা দেন। সবার দিকে টানছি। কান্তি ভাই ঢুকেন ঢুকেন না। এটা আমার সব পুরো আটকান। এই ক্যামেরা ঠিক আছে। কোনখানে দেখেন? আমরা ঘুরে যাই, আমরা ঘুরি ঘুরি ঘুরি। কি হয়েছে? বিশাল শিক্ষকরা তোমাদের কি হয়েছে তোমার? এই বেলালে ঘুরে যান ঘুরে যান ঘুরে যান। এই আসো আসো। দেখতে পাচ্ছেন আরেকজন ছাত্রকে নিয়ে আসতেছে, আরেকজন ছাত্রকেও নিয়ে আসতেছে। এই ধরুন আপনার ভিতর না না এই যে বের আসতেছে আরেকজন ছাত্র শিক্ষক
শাহবাগ থানায় গিয়ে শাহবাগ মেহেদী, আপনার কি ভিতরে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন কিনা, কোনো গায়ে হাত তুলেছে কিনা, কোনো ধরনের নির্যাতন? আমার গায়ে হাত তোলা হয় না, কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। প্রথমত নয়টা তারা আমাকে রাত 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে, রমনা থানায় রাখছে। সেখান থেকে তারা আমাকে ডিএমসিতে রাতের বেলা রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যে সেখানে মানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ মানে সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে মানে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি। টিচারদের কিছু আপনারা কি আমরা থানাতে যেটুকু জেনেছি, আমাদের ছাত্ররা বলেছে থানায় তাদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়নি, কিন্তু দুইটা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা, এটাই দুঃখজনক। আচ্ছা, এই খবরটা